আজকে তৈরি করি দুর্দান্ত স্বাদের ঝালমুড়ি বা কালো জিরে মুড়ি। এটা কিন্তু খাইতে অসাধারণ লাগে, ছোট থেকে বড় সবার পছন্দ হবে। এইভাবে একবার বানিয়ে দেখো। তো চলো রেসিপিটা শুরু করে দিলাম। স্বাদে একদম গন্ধে কিন্তু মম করে। এটা দেখতে যতটা সুন্দর, খাইতে কিন্তু তার থেকেও এটা বেশি সুন্দর হয়। তো চলো রেসিপিটা শুরু করে দাও। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রুপashir pakashala তোমাগুলোকে আরও একবার স্বাগত জানা। আজকে তোমার সাথে শেয়ার করি ঝালমুড়ি রেসিপি। একদম কিন্তু ট্রেনের যে হয় স্কুলের গেটের সামনে, সেই রকম দুর্দান্ত স্বাদের। তো চলো রেসিপিটি শুরু করে দেখ। স্কিপ ছাড়া পুরো ভিডিওটা দেখবেন, আশা করো খুব ভালো লাগবে। আর ঝালমুড়ি বানার জন্যে এটা কিন্তু মাস্ট মুড়িটাকে করতে হবে। কড়াইটা বসে দিয়েছিলাম, কড়াইটা কিন্তু গরম হচ্ছে। এবার দিম সর্ষের তেল। ঠিক আছে, সর্ষের তেলটাও কিন্তু ভালো করে গরম করে নিন। এবার দিম হচ্ছে কালো জিরে। এটা কিন্তু এইভাবে তৈরি করলে জাস্ট অসাধারণ লাগে। এইভাবে যখন ফাটবে তখন দিম একটু হলুদ দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিম। তারপরে দিম হচ্ছে মুড়িটা। এইভাবে একবার হলো কালো জিরে দিয়ে মুড়িটা করে দেখবেন, খাইতে কিন্তু এটা অসাধারণ লাগে। এইভাবে একটু মুড়িটা ভাজি নিন তেলের সাথে। এইভাবে মুড়িটা যদি নরম থাকে তাহলেও কিন্তু এটা ভালো হবে, কারণ এই টাইমে কিন্তু একটু ভাজি নিলে মুড়িটা কিন্তু মচমচে হবে। আর কালো জিরে দিয়ে কিন্তু মুড়ি যদি মাখা হয়, এটা কিন্তু খুব ভালো লাগে খাইতে, খুব ভালো। যদি কাউ না খান অবশ্যই করে খাবেন, দেখবেন জাস্ট অসাধারণ লাগে। এরকম করেই আর 1-2 মিনিট ভাজলেই কিন্তু এটা হয়ে যাবে। দেখো, আর মুড়ির কালারটাও কিন্তু পুরোটাই কিন্তু চেঞ্জ হয়েছে। তো এটা কিন্তু রেডি, আর কিন্তু ভাজার বেশি দরকার নেই। এটা কিন্তু একেবারে ইউনিক টাইপের একটা মুড়ি মাখা। দেখো, এটা একেবারে মুড়িটা কিন্তু মচমচে হয়েছে। এটা এবার নামিয়ে নিন। এই যে ভাজা মুড়িটা দেখো কতটা মচমচে হচ্ছে। আর এ পাশে আছে উপকরণ কাঁচামরিচ একটা, কিন্তু এটা কাঁচা লঙ্কা কাটিয়ে নিছো। পেঁয়াজ হচ্ছে কুচি করা আছে। এটা আছে নারকেল কুচি করা আছে, 2টা নারকেলে স্লাইস করা আছে, লেবু 2 টুকরা। এপাশে আছে কিন্তু আদা, দেখো একেবারেই কিন্তু এটা মিহি করে কাটি নিছো। 2টা নিচে সেদ্ধ আলু। এই জায়গায় আছে টমেটো কেচাপ, আর এটা কিন্তু 5 মিশালি আচার। আর লাগবে কিন্তু স্বাদ মতো লবণ। আলুটা এবার হচ্ছে মুড়িটা কিন্তু আলুটা এইভাবে ভাঙিয়ে দিন, বা কিন্তু কুচি কুচি করে কাটিয়ে দেওয়া যাবে। এইভাবে কিন্তু ভাঙলেও কিন্তু এটা সুন্দর দেখো হয়। আলুটা আগত এইভাবে একটু মিশিয়ে না। এবার দিন হচ্ছে কুচি করা পেঁয়াজ। তারপরে দিন হচ্ছে কাঁচা লঙ্কা কুচি করা, ঝালটা নিজের স্বাদ অনুযায়ী। তারপর দিন হচ্ছে নারকেল, এটা কিন্তু কুচি করা। সামান্য কিন্তু আদা একেবারেই কিন্তু মিহি করে কাটিয়ে নিচ্ছিলাম, এটা দিয়ে দিন। তারপরে দিন 1 টুকরা লেবু রস, টমেটো কেচাপ, দিন হচ্ছে 5 মিশালি আচার। এটা কিন্তু একটু টক হয় এই আচারটা। স্বাদ মতো দিন হচ্ছে লবণ। এবার যে আছে এরকম একটা ঢাকনা দিয়ে এইভাবে কিন্তু ঝাঁকি নিলেই কিন্তু এটা একেবারে রেডি। এইভাবে কিন্তু ঝাঁকি নিলে কিন্তু সুন্দর হয়। এবার ঢাকনাটা খুলিম, দেখো সুন্দর কিন্তু চারোপাশটাতেই সব মশলা মুড়ি এক জায়গায় সুন্দর এটা কিন্তু মাখা হয়েছে। এইভাবেই কিন্তু মাখলে বেশি ভালো লাগে, বা টিফিন বাটি যে হয় না, ওগুলোও কিন্তু মাখিয়ে নেওয়া যাবে। তো লাস্টে একটু এইভাবে চামচটা দিয়ে একটু আর একটু আলতো হাতে নাড়াচাড়া করলেই এটা একেবারেই কিন্তু রেডি। এটা খাইতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলো এইভাবে বাড়ি ট্রাই করবে, দেখবেন খুব সহজেই কিন্তু এটা কোনো মশলা ছাড়াই কিন্তু তৈরি করলাম, আর খাইতে কিন্তু অসাধারণ লাগে। মশলা দেওয়ার থাকেও কিন্তু বেশি সুন্দর লাগে। একবার বাড়ি ট্রাই করবেন আর জানাইবেন কিন্তু ভুলবেন না যে কেমন হয়েছে। আশা করুন যে রেসিপিটা ভাল লাগছে।
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু ভুলবেন না। আর যদি চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই নিত্য নতুন সহজ সিম্পল রান্নাগুলো পাওয়ার জন্যে। আর এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিও আবার দেখা হবে এরকমই চটজলদি আর সুস্বাদু খাবারের রেসিপি নিয়ে।